ওবিসি সংরক্ষণ বিতর্কে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি বন্ধ। এই ওবিসি সংরক্ষণ বিতর্কের কারণে কলেজ বিশ্ববিদ্যালয়ে বেনজির অনিশ্চয়তা দেখা দিয়েছে। যাদবপুরে 2 বিভাগে স্নাতক স্তরে ভর্তি স্থগিত হয়ে গিয়েছে। ভর্তির জন্য এখনো খোলেনি রাজ্যের কেন্দ্রীয় পোর্টাল। ভর্তির প্রক্রিয়া ওয়েলকাম এভরিওয়ান। কলেজে ভর্তি নিয়ে বিরাট বড় ঘোষণা। ডাব্লিউবি কলেজ অ্যাডমিশন 2025 নিয়ে এই মুহূর্তে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। অধীর আগ্রহে তোমরা অপেক্ষা করছো যে কবে থেকে কেন্দ্র পোর্টাল খুলবে, কবে থেকে কলেজ অ্যাডমিশন শুরু হবে। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল সারা পশ্চিমবঙ্গে যত কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে, ঠিক আছে, কয়েকটা যেগুলো অটোনোমাস বাদ দিয়ে, যেমন যাদবপুর বাদ দিয়ে, রামকৃষ্ণ মিশন এগুলো বাদ দিয়ে, আলিয়া ইউনিভার্সিটি বাদ দিয়ে, অটোনোমাস ইউনিভার্সিটি গুলো বাদ দিয়ে বাকি মেজর যে ইউনিভার্সিটি গুলো রয়েছে, ক্যালকাটা বলো, উত্তরবঙ্গ বলো, বর্ধমান থেকে শুরু করে, বিদ্যাসাগর থেকে শুরু করে যাবতীয়, ঠিক আছে, তো সমস্ত ক্ষেত্রে যেটা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে তোমাদের ভর্তি হবে, যেটা বিগত বছর থেকে শুরু হয়েছে। তো এখনো পর্যন্ত কিন্তু তোমাদের অ্যাডমিশন শুরু হয়নি। বিস্তারিত তথ্য শেয়ার করবো, তার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। ডাব্লিউবি কলেজ অ্যাডমিশন 2025 প্রতি বছরের মতো এবছর একদম অথেন্টিক গাইডেন্সের জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো ইতিমধ্যে কিন্তু এইচএস এর রেজাল্ট বেরোনো কিন্তু প্রায় 2 সপ্তাহেরও বেশি হয়ে গেছে এবং এখনো পর্যন্ত কিন্তু কলেজ অ্যাডমিশন শুরু হয়নি। তার অন্যতম প্রধান কারণ যেটা হচ্ছে ওবিসি যে মামলা চলছে, সেই জন্য কিন্তু এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল কিন্তু খুলেনি, ঠিক আছে। তো তোমরা সকলেই জানো যে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে এবং বিশেষ করে যেটা রিসেন্টলি কলকাতা হাইকোর্ট বলেছে যে যারা 2010-এর, এটা কিন্তু আগেও বলা ছিল যে যারা 2010-এর আগের তালিকায় রয়েছে তাদের সার্টিফিকেট বৈধ, তাদেরকে নিয়ে অ্যাডমিশন করানো যেতে পারে। কিন্তু সেরকম করা হলে একটা মেজরিটি অংশ, যেমন ধরো যারা ওবিসি এ ছিল, যারা মাইনরিটি ছিল, তাদের প্রতি কিন্তু বৈষম্য হবে। সুতরাং তারা কিন্তু এই ভর্তি প্রক্রিয়ায় ওবিসি হিসেবে অ্যাপ্লাই করতে পারবে না, তারা জেনারেল হিসেবে অ্যাপ্লাই করতে পারবে। সেই জন্য কিন্তু এই ডিলেটা হচ্ছে, কারণ এই ব্যবস্থাটা এখন পুরোপুরি কিন্তু সুপ্রিম কোর্টের আন্ডারে চলে গেছে এবং একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা কিন্তু এই নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন যে কবে ভর্তি প্রক্রিয়া চালু হবে। তোমরা সকলে জানো যে যাদবপুরে এন্ট্রান্স হয়, যাদবপুরে কিন্তু এন্ট্রান্সের এখনো ফর্ম ফিল আপ শুরু হয়নি। তো স্বাভাবিকভাবে কিন্তু তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে ভর্তি কিন্তু বিলম্ব হতে চলেছে। ওবিসি সংরক্ষণ বিতর্কে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি বন্ধ। এই ওবিসি সংরক্ষণ বিতর্কের কারণে কলেজ বিশ্ববিদ্যালয়ে বেনজির অনিশ্চয়তা দেখা দিয়েছে। যাদবপুরে 2 বিভাগে স্নাতক স্তরে ভর্তি স্থগিত হয়ে গিয়েছে। ভর্তির জন্য এখনো খোলেনি রাজ্যের কেন্দ্রীয় পোর্টাল। ভর্তির প্রক্রিয়া তাই শুরুই করতে পারল না কলেজ বিশ্ববিদ্যালয়। আমাদের একই পরিস্থিতি যা পশ্চিমবঙ্গের অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে ঘটছে। আর আমাদের ইউনিভার্সিটি হচ্ছে সবথেকে বড় ইউনিভার্সিটি, সবথেকে বেশি সংখ্যার কলেজ আমাদের অ্যাফিলিয়েটেড কলেজ রয়েছে। আজকে ছোট ছোট বাচ্চা ছাত্ররা উচ্চ মাধ্যমিক পাশ করার পর সরলভাবে জিজ্ঞেস করছে কবে ভর্তি হব, কবে ভর্তি। উত্তর দিতে পারছি না আমরা। তারা এটা বোঝে না, বুঝতে চাইবেও না যে কবে কোথায় কোন সমস্যা সরকার করেছিল বা কোন সরকার করেছিল তার বলি তারা হচ্ছে। সুপ্রিম কোর্ট দেখালে তো হবে না, বিষয়টা যাবে কেন সুপ্রিম কোর্টে? সোর্সটা কোথায়? সোর্সটা হচ্ছে মুষ্টিমেয় স্বার্থ রক্ষা করার চেষ্টা। ছাত্রদের কথা ভাবেনি, একদম ভাবেনি। ভর্তির পোর্টাল খোলেনি অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয়। ওবিসি সংরক্ষণ নিয়ে মামলার জেরে স্নাতক স্তরে ভর্তি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তার মেঘ। ওবিসি সার্টিফিকেট পদ্ধতি মেনে দেওয়া হয়নি, এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। সেই মামলার রায়ে কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয় 2010 সালের পর থেকে সমস্ত ওবিসি সার্টিফিকেট অবৈধ। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও রাজাশেখর বান্থার ডিভিশন বেঞ্চ জানায় 2010 সালের পরে যাদেরকে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে তারা ভবিষ্যতে এই শংসাপত্র ব্যবহার করে কোনো ধরনের সংরক্ষণের সুবিধা পাবেন না। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। সেই মামলা এখনো চলছে, পরবর্তী শুনানি জুলাই মাসে। এই মামলার জেরে স্নাতকে ভর্তি আটকে রয়েছে। রাজ্য সরকার এবং বিসিডব্লিউ ওবিসি ক্যাটাগরিতে কত % রিজার্ভেশন হবে এবং কারা ভর্তি হবে এই নিয়ে কোনো কথা বলছে না, বারে বারে চিঠি দেওয়ার পরেও। যার ফলে যেটা হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এতদিনে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার কথা ছিল, সেটা হয়নি এবং আসলে এই করে পুরো সরকারি উচ্চশিক্ষা ব্যবস্থাটাকে পিছনের সারিতে ফেলে দেওয়া হয়েছে। ইতিমধ্যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। ফল বেরিয়েছে আইএসসির, প্রকাশিত হয়েছে সিবিএসইর দ্বাদশ শ্রেণীর ফলও। কবে শুরু হবে ভর্তি? প্রায় 2 সপ্তাহ হতে চললে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, কিন্তু স্নাতক বা স্নাতকোত্তরে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি প্রক্রিয়া কবে শুরু হবে তার কোনো সদুত্তর কোথাও মিলছে না। যাদবপুর বিশ্ববিদ্যালয় তো সায়েন্স এবং আর্টসের ভর্তি প্রক্রিয়া আপাতত স্থগিত রেখেছে। কলকাতা বিশ্ববিদ্যালয় আইনজ্ঞের পরামর্শ নিচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয় বলতেই পারছে না কবে ভর্তি শুরু হবে তার অধীনে থাকা 169টি ডিগ্রি কলেজে। সূত্রে খবর, আর্টস ও সায়েন্সের স্নাতক স্তরে আপাতত ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।
আমরা যেটা করেছি যে আমরা বিসিডব্লিউর কাছে চিঠি দিয়েছিলাম, সার্ভিস লয়ারের পরামর্শ নিচ্ছি যে আমরা কি করতে পারি, কিভাবে আমরা ওবিসিটাকে রেখে অন্যগুলো বার করা যায় কিনা, আলোচনা করে দেখি যে আমরা কিভাবে রাস্তা বার করতে পারি। কেন বাচ্চারা এভাবে কিন্তু বসে থাকবে না। সুপ্রিম কোর্ট দেখালে তো হবে না, বিষয়টা যাবে কেন সুপ্রিম কোর্টে? সোর্সটা কোথায়? সোর্সটা হচ্ছে মুষ্টিমেয় স্বার্থ রক্ষা করার চেষ্টা। ছাত্রদের কথা ভাবেনি, একদম ভাবেনি। যাদবপুরে লাইব্রেরি সায়েন্সের ভর্তির তারিখ ঘোষণা করা হলেও তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে। প্রেসিডেন্সির প্রবেশিকা নেয় জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। সেই প্রবেশিকা নিয়ে বোর্ড কী সিদ্ধান্ত নেয় সেই দিকে তাকিয়ে বিশ্ববিদ্যালয়। দিশাহীন, ভেঙে পড়ছে এরকম একটা শিক্ষা ব্যবস্থা। যারা চাকরি পেয়েছিল সেই রকম প্রায় 26,000 লোকের চাকরি চলে গেছে। আর তার সঙ্গে দেখুন এই সময় যে এই যে ওবিসি রিজার্ভেশন নিয়ে হাইকোর্টের যে রায়, সেই রায়ে এখন আমরা তো এটাও বুঝতে পারছি না যে আমরা কি করব, ক্রাইটেরিয়াটা কোনটা রাখবো কোনটা রাখবো না। এই পরিস্থিতিতে কি করণীয়? সূত্রে খবর তা জানতে চেয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে উচ্চশিক্ষা দপ্তরকে চিঠি দেওয়া হয়। উত্তরে বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়ে আইনি পরামর্শ নেওয়ার কথা জানিয়েছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। শিক্ষা মহলের আশঙ্কা, ভর্তিতে দেরি হলে ভালো ছাত্ররা রাজ্যের বাইরে চলে যাবেন বা বেসরকারি জায়গায় ভর্তি হবেন। পাশাপাশি পিছিয়ে যাবে একাডেমিক ক্যালেন্ডার। হাইকোর্ট পাশাপাশি এই দিকটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে যদি শুধুমাত্র 2010-এর তালিকায় যারা ছিল তাদেরকে নিয়ে যদি ভর্তি প্রক্রিয়া শুরু করা হয়, তাহলে যেমনটা আমি প্রথমেই বললাম যে যারা মাইনরিটি রয়েছে, যারা ওবিসি রয়েছে, তাদের প্রতি কিন্তু বৈষম্য করা হবে। সুতরাং এই ব্যাপারটাও কিন্তু সরকারকে ভাবাচ্ছে। তো সব মিলে এখন টান পরিস্থিতি, এবং এই মুহূর্তে যে আপডেট আপাতত কিন্তু খুলছে না ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। ঠিক আছে, এই ব্যাপারে পরবর্তী আপডেট আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তোমাদের মতামত তোমরা জানাতে থাকো। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখন সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।